নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আমরাও ভালো আছি। আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম টম্পা দত্ত। আমি একজন হাউস ওয়াইফ। আমি কলকাতার নিউ ব্যারাকপুরে থাকি। আমাদের চারজনের সংসার। আমি, আমার হাজবেন্ড আর আমার দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে আমার। তো আমি যখন, এটা আমার ফার্স্ট ভিডিও বন্ধুরা, এটা আমার ফার্স্ট ভিডিও। তোমরা আমার কথা শুনে বুঝতেই পারছো একটু নার্ভাস লাগছে। তো আমি 2018 সালে যখন আমার স্মার্ট মোবাইল আমি কিনি, তারপর আমি ফেসবুকে আমি আইডি বানাই। তো ফেসবুকে আমি খুব একটা ওই ফেসবুক আইডি বানিয়ে রেখেছি, ব্যাস, আর কিছু না। তারপরে দেখতাম কি যে অনেকে টিকটক ভিডিও বানাতো। তো আমারও খুব ভালো লাগতো। আমিও যখন কাজকর্ম, জানো তো, সংসারে কাজকর্ম করে বাকি সময়তে ফ্রি টাইম, তখন আমি কী করতাম, আমি টিকটকে ভিডিও বানাতাম। আমার খুব ভালো লাগতো ভিডিও। আমি টিকটকে ভিডিও প্রথমে আমার অল্প অল্প লাইক কমেন্ট আসতো। তারপরে আমি কী করলাম, আমি আস্তে আস্তে আমার লাইক কমেন্ট বাড়তে লাগলো, আমার ফলোয়ার্সও বাড়তে লাগলো। আমি যখন, তারপরে তো 2-3 মাস পরে তো টিকটক ব্যান্ড হয়ে গেল। আমার 55,000 আমার ফলোয়ার্স হয়েছিল এবং ভিউজ, আমার ভিডিও, অনেক ভিডিও আমার ভাইরালও হয়েছিল। কিন্তু কি হলো, ঠিক 2-3 মাসের মাথায় আমার ওখানে কিন্তু লাইভ ওপেন থাকতো না। তারপরে আস্তে আস্তে আমি লাইভ ওপেন হলো আমার, আমি লাইভ আসতাম। অনেক বন্ধুরা আমার লাইভের অপেক্ষা করতো যে আমি কখন লাইভ আসবো, কথা বলতাম আমি। তখন কি হলো, ঠিক তারপরে শুনলাম যে লাইভ টিকটক ব্যান্ড হয়ে যাচ্ছে। খুব আমি কেঁদেছিলাম, জানেন তো, খুব খুব আমি কেঁদেছিলাম, সারা রাত আমি কেঁদেছিলাম। যারা আমাদের বন্ধুরা ছিল টিকটকে তারা বলল, কী করে আপনাকে যোগাযোগ পাবো, আপনাকে কোথায় পাবো, আপনি এক কাজ করুন, আপনি ইনস্টাগ্রাম ডাউনলোড করুন, ইনস্টাগ্রামে আমরা আছি। তখন আমি, টিকটক ব্যান্ড হয়ে গেল, রাত্রেবেলার মধ্যে আইডি ফাইডি সব উড়ে গেল। খুব কান্না করেছিলাম, সারা রাত ধরে খুব কেঁদেছিলাম যে এত কষ্ট করি তো, মানে তখন কি রান্না বান্না হয়ে যেত, বাকি সময় কী করবো, তখন কী করতাম, আমি ওই টিকটকে ভিডিও বানানো খুব ভালো লাগতো। তারপরে ইনস্টাগ্রামে আইডি বানালাম। ইনস্টাগ্রামে আইডি বানানোর পর দেখতাম আমার খুব ফলোয়ার্স আসতো, আমার খুব ফলোয়ার্স। তো আমি তখন আস্তে আস্তে রিল বানালাম। প্রথমে অল্প অল্প লাইক কমেন্ট হতো, আস্তে আস্তে আমার লাইক কমেন্ট বাড়লো। আমি ইনস্টাগ্রামে দেখতে দেখতে আমি 4 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল। তো দেখতে দেখতে 4টে বছর হয়ে গেল। তখন এখন আমি দেখি, আমি তো ইউটিউব ব্লগ দেখি। ইউটিউবে না কিছু কিছু ব্লগ দেখে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, যেমন পপি কিচেন, যেমন প্রবাসী ঘরকন্যা, অনেকে আছে, আমি খুব দেখি ওদের ভিডিওগুলো এবং লাইক কমেন্ট আমি সবই করি। আমি প্রত্যেকের লাইক কমেন্ট এবং তাদের ফলো করে দিই, যে একটা ফলো করে দিই। তখন আমার মনে হলো যে আমিও ইউটিউবে কিছু একটা করতে চাই, আমি আমার নিজের একটা পরিচয় আমি করতে চাই। তখন আমি আমার কী করলাম, আমি আমার সবাই, অনেকেই না আমি দেখালে বলতাম যে ভাই আমাকে একটা চ্যানেল করে দিবি বা আমাকে একটা চ্যানেল করে দিই। অনেকে বলছে না, আমরা তো ইউটিউবে ওই চ্যানেল ফেলে আমরা করতে পারি না। তখন আমার হাজব্যান্ড বললো আমাকে যে দাঁড়াও, আমি অমুকের নাম, ওর নাম ছিল টিঙ্কু সরকার। তো দাঁড়াও, টিঙ্কুকে বলবো, তোমাকে আইডি বানিয়ে দেবে। তখন ওই ভাইটা আমার বাড়িতে আসলো, এসে আমাকে আইডি বানিয়ে দিল। তো তোমরা বুঝতেই পারছো এটা আমার প্রথম ভিডিও। তো আমি তোমাদের কাছে আশা রাখবো যে তোমরা আমাকে সাপোর্ট করবে, অনেক 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 ভালোবাসবে। ইউটিউবে যাদের যত চ্যানেল আছে তাদেরকে তোমরা যেভাবে সাপোর্ট করো, যেভাবে তাদেরকে ভালোবাসো, ঠিক সেইভাবেই তোমরা আমাকে ভালোবেসো, সাপোর্ট করো। আমি তোমাদের কাছে এই আশাই করি। হ্যাঁ, এটা আমার তোমাদের কাছে অনুরোধ, প্লিজ প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে ফলো করো, আমার ভিডিওটাকে শেয়ার করো, যাতে ওদের মতন আমিও একটু একটু করে আমিও ইউটিউবে এগিয়ে যেতে পারি, আমারও একটা পরিচয় যাতে আমার হয়। ঠিক আছে, বাকি সবার মতন এটা আমি চাই। তো প্লিজ তোমরা ভিডিওটাকে শেয়ার করো, আমাকে ফলো করো, আমাকে সাপোর্ট করো। ঠিক আছে, এই আশা আমি তোমাদের কাছে রাখছি।